এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো গতকাল গিয়েছিলাম রাঙামাটির উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম আরকে জুয়েল একাডেমির পক্ষ থেকে। আমি, আমার মা এবং আরকে জুয়েল একাডেমির যত ছাত্রছাত্রী রয়েছে তারা এবং তাদের অভিভাবকরাও গিয়েছিল। তো আমি কিন্তু যেহেতু ফার্স্টবার রাঙামাটিতে এসেছি, সো আই এম ভেরি এক্সাইটেড। আসলে এরকম মনোমুগ্ধকর রাঙামাটির এই আয়োজনটা করা হয়েছিল আরকে জুয়েল একাডেমির পক্ষ থেকে। আর অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত গুরু জুয়েল আরকে স্যারকে। ওনার এই কঠোর প্রচেষ্টার ফলে কিন্তু আমরা আসলে রাঙামাটির উদ্দেশ্যে ঘুরতে পেরেছি। তো এরপরে আমরা এখানে বাসে একটু আনন্দ করছিলাম, এখানে সবাই মিলে গান বাজনা করছিলাম। তারপরে আমরা বাস থেকে নেমেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরেই আমরা রওনা দিলাম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দিরের চারদিকের সিনারিটি কিন্তু খুবই সুন্দর ছিল। তো দ্যাটস ওয়াই এটা আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করলাম। তো এরপর আমরা বৌদ্ধ মন্দিরে একদম ভিতরে চলে আসলাম। আর সুন্দর সুন্দর কিছু বৌদ্ধদেবদের ছোট ছোট মূর্তি এবং বড় মূর্তিও রয়েছে। এরপর সেখান থেকে আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দিরের বাহিরের সিনটা কিন্তু আরও বেশি দারুণ ছিল এবং এরকম অসম একটা সিনারি দেখার সৌভাগ্য যে আমার হয়েছে, আমি খুবই খুশি। কারণ আসলে আলাদা আসলে বা ফ্যামিলিগতভাবে আসলে কিন্তু এতটুকু আনন্দ পাওয়া যায় না, যেটা আমি সবার সঙ্গে এসে আমাদের আরকে জুয়েল একাডেমির সকল ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে এসে আমি যতটুকু আনন্দ পেয়েছি। তো চারিদিকটা আমি আরেকটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম যাতে করে দেখা যায় ভালো করে। এখানে আমরা যখন বাসে ছিলাম, বিশেষ করে বিধান কৃষ্ণ আঙ্কেল এবং জবা আন্টি এবং লিপি সরকার আন্টি, ওরা সকলে কিন্তু আমাদেরকে বাসে অনেক আনন্দ দিয়েছিল। ওনাদের গান পরিবেশনা কিন্তু খুবই ভালো ছিল। এরপর আমরা সেখান থেকে আরেকটা বৌদ্ধ মন্দিরে চলে আসলাম। বৌদ্ধ মন্দিরটা কিন্তু আরেকটু আলাদা ছিল। তো বৌদ্ধ মন্দিরের চারিদিকটা আমি আরেকটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু একটু সম্পূর্ণ আলাদা ছিল, তবে খুবই সুন্দর ছিল চারিদিকটা। এখানেও কিন্তু অনেকগুলো বুদ্ধদেবদের মূর্তি রয়েছে এবং একটা বুদ্ধদেবের ছবিও রয়েছে। শুধু একটা নয়, এখানে অনেকগুলো ছবি রয়েছে। তারপর আমরা চলে গেলাম বোটে চড়তে। আর আমরা চলে এসেছিলাম সমুদ্রে। এখানে খুব সুন্দর একটা ভিউ, তো আমি এটা তোলার চেষ্টা করছি। এরপর আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। তারপর আমরা লাঞ্চ শেষ করে চলে আসলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজে আমরা চলে আসার পরে আমি যখন উঠেছি, ফার্স্টে মনে হয়েছিল যে আমি পড়েই যাব। আসলে এটা একটা ঝুলন্ত ব্রিজ যেহেতু, তাই একটু ঝুলছিল, একটু নড়াচড়া করছিল, তখন আমার খুবই ভয় লেগেছিল। কিন্তু এরপরে আমার খুবই ভালো লেগেছে এখানে চড়ার পরে। তারপর নিচে এখানে কিছু ছোটদের খেলনা এবং